হ্যালো স্টুডেন্টস, এই মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 15 থেকে রোল অফ পাবলিক সেক্টর অ্যান্ড লাইসেন্স রাজ, তো এই পাবলিক সেক্টরের আর হচ্ছে লাইসেন্স রাজের যে রোলটা আছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে, তার উপরেই কিন্তু তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করব। এই টপিকটা তোমাদের রয়েছে হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল ইকোনমি থেকে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ভারতের রাজনৈতিক অর্থনীতিতে সরকারি খাত, যেটাকে বলে পাবলিক সেক্টর, এবং লাইসেন্স রাজ, ঠিক আছে, এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পরে ভারত সরকার সমাজতান্ত্রিক নীতির প্রভাব গ্রহণ করেছিল এবং সেই সময় কিন্তু দেশের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য বলতে পারো, পাবলিক সেক্টর বা সরকারি খাতকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তো শুরুটা কিন্তু হয়েছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সময় থেকে, যখন আমাদের ভারত স্বাধীন হয় তার পরেই কিন্তু ভারতের একটা সার্বিক উন্নয়নের জন্য সেই সময় থেকেই পাবলিক সেক্টরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, ইস্পাত, কয়লা, রেল, বিদ্যুৎ, ব্যাংক ইত্যাদি বড় শিল্প ও পরিষেবা সরকার নিজের নিয়ন্ত্রণে রাখে। মানে সেই সময় যেগুলো মানুষের বেসিক নিডস, যেরকম ব্যাংক, বিদ্যুৎ, ঠিক আছে, এছাড়া হচ্ছে রেল, কয়লা, ইস্পাত, এগুলো সব হচ্ছে সরকারি খাত। তো এই যে শিল্পগুলো আছে, এগুলো তখন হচ্ছে মেজর সব ইন্ডাস্ট্রি ছিল। ঠিক আছে, তো এই মেজর ইন্ডাস্ট্রিগুলোকে এবং হচ্ছে এই যে পরিষেবাগুলোকে সরকার নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। মানে এই সব কিছু ছিল হচ্ছে সরকারের নিজের নিয়ন্ত্রণে। এর মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদের সঠিক ব্যবহার। এই সময় সরকার মনে করেছিল যদি এই সমস্ত শিল্পগুলোকে বেসরকারীকরণ করা হয় তাহলে হয়তো এগুলোর সঠিক ব্যবহার হবে না। কাজেই এই সমস্ত সম্পদের সঠিক ব্যবহার করা, কর্মসংস্থান বৃদ্ধি করা এবং গরিব মানুষদের উন্নয়ন করার জন্য কিন্তু সরকারি খাতকে নিজের নিয়ন্ত্রণে রাখার ডিসিশন নিয়েছিল সরকার। ঠিক আছে, মানে এই বিষয়গুলোকে আর কি। সরকারি খাত দেশের শিল্পায়ন এবং অবকাঠামো গঠনে কিন্তু বড় ভূমিকা পালন করে। আমরা জানি যে যেই সরকারি খাতের মানে আন্ডারে যেই শিল্পগুলো আছে বা যেই বিষয়গুলো আছে সেগুলো আমাদের দেশের উন্নয়নে কিন্তু খুব মানে বড় ভূমিকা পালন করে থাকে। সেগুলো শিল্পায়নে সাহায্য করে, সেগুলো ভারতের অবকাঠামো গঠনে সাহায্য করে। তবে ধীরে ধীরে সরকারি খাতেও কিন্তু কিছু সমস্যা দেখা যায়। অনেক সরকারি সংস্থায় দুর্নীতি চলে, অদক্ষতা, মানে এরকমই অদক্ষ কিছু কর্মীদের নিয়োগ করা হয়। এর ফলে কি লোকসান বাড়তে থাকে। যেখানে একটা কাজে, একটা ক্ষেত্রে যদি ওখানে যদি ট্রান্সপারেন্সি না থাকে, যদি সেখানে মানুষের মধ্যে হচ্ছে করাপশন থাকে, যদি মানুষের মধ্যে লোভ থাকে, যদি অদক্ষ মানুষদের দিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিচালনা করা হয় তাহলে কিন্তু লোকসান বাড়তেই থাকে। এর ফলে কি হচ্ছিল, প্রোডাকশন কমে আসছিল, কাজের মান অনেক খারাপ হয়ে যাচ্ছিল। মানে যেই কোয়ালিটির আর কি পণ্য উৎপন্ন হওয়ার কথা বা কাজের যে মান সেটা কিন্তু খুব নিম্নমানের হচ্ছিল। ঠিক আছে, এই সমস্ত প্রবলেমগুলো দেখা দিচ্ছিল সেই সময়। এবার লাইসেন্স রাজ দেখো কি, অন্যদিকে লাইসেন্স রাজ বলতে এমন একটা ব্যবস্থাকে বোঝায় যেখানে কোনো শিল্প বা ব্যবসা শুরু করতে সরকারের কাছ থেকে নানা ধরনের অনুমতি বা লাইসেন্স নিতে হতো। দেখবে যে অনেকে কিন্তু অনেক রকমের ব্যবসা এখন করে, যে ব্যবসাগুলো করার জন্য কিন্তু সরকারের অনুমতি অবশ্যই প্রয়োজন এবং শুধু অনুমতি না, লাইসেন্স দরকার। লাইসেন্স না হলে কিন্তু সেই ব্যবসাকে অবৈধ ব্যবসা বলে ক্লেম করা হবে। ঠিক আছে, 1950 থেকে 1991 সাল পর্যন্ত এই ব্যবস্থা খুব শক্তভাবে চালু ছিল। লাইসেন্স রাজ যখন মানে এই লাইসেন্স নেওয়ার যে ব্যাপারটা, মানে কোনো একটা ব্যবসা চালু করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে লাইসেন্স নিতে হবে, সরকারের পারমিশন নিতে হবে, এই ব্যবস্থাটা শক্তভাবে ছিল 1950 থেকে 1991 পর্যন্ত। সরকার কি করতো, শিল্প উৎপাদন, আমদানি রপ্তানি এবং বিনিয়োগের ওপর কিন্তু কঠোর নিয়ন্ত্রণ রাখতো।
লাইসেন্স রাজের উদ্দেশ্য ছিল কি, যে যারা হচ্ছে বড় পুঁজিপতি, যারা হচ্ছে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের নিয়ন্ত্রণ করা এবং দেশের সম্পদ সমানভাবে বন্টন করা ছিল কিন্তু এই লাইসেন্স রাজের মেন আর কি উদ্দেশ্য। এই ব্যবস্থাটা করার পেছনে সরকারের উদ্দেশ্য ছিল এটাই, যে লাইসেন্সটা, মনে করো কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে কোনো একটা ব্যবসা করবে, তাকে কিন্তু হচ্ছে পারমিশন নিতে হবে, তাকে লাইসেন্স নিতে হবে সরকারের থেকে। এর ফলে কি সরকার সেই ব্যবসায়ীকে নিয়ন্ত্রণে রাখতে পারত, ঠিক আছে। কিন্তু বাস্তবে এই ব্যবস্থার ফলে ব্যবসা শুরু করা কঠিন হয়ে পড়ে, দুর্নীতি ও দালালি বাড়ে এবং শিল্পের উন্নয়ন কিন্তু ধীর হয়ে যায়। দেখা গেল যে এই যে একটা কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হলো, এর ফলে দুর্নীতিও কিন্তু বাড়তে থাকলো এবং এই যে মানে দালালের যে হচ্ছে টেন্ডেন্সি, এটাও কিন্তু বাড়তে থাকলো। এর ফলে কি হচ্ছে, শিল্পের উন্নয়নটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। 1991 সালের যখন অর্থনৈতিক সংস্কার হলো আমাদের ভারতবর্ষে, এর ফলে দেখা যায় যে লাইসেন্স রাজ কিন্তু অনেকটাই তুলে দেওয়া হয়েছিল এবং বেসরকারি খাতকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এর আগে সরকারি খাত ছিল, সরকারি খাত এখনো আছে, কিন্তু 1991-এর পর থেকে বেসরকারি খাতকেও কিন্তু কিছু গুরুত্ব দেওয়া হয় লাইসেন্স রাজের থেকে। এর ফলে কিন্তু ভারতের অর্থনীতি দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল প্রাইভেট পাবলিক সেক্টর আর হচ্ছে লাইসেন্সারের মধ্যে মেন আর কি বিষয়টা, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।